এই যা গেল, বুঝছো? এই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির কেরামতি। আব্বুকে যে আমি কতবার নিষেধ করেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি যেন না কিনে, এখন ঠেলা সামলাও। স্যার ঠেলা লাগবো। ঠেলা লাগলে ঠেলা দাও, আমি ঠেলা দেবো নাকি? তাহলে আপনি আমার সিটে বসেন। আরে বলে কি? আরে আমি ড্রাইভার নাকি যে তোমার সিটে বসবো? থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো, বেয়াদব কোথাকার। তো আমি ঠেলা দেবো কি হবে? একজন এসে ব্রেক ধরেন, নাহলে ঠেলা দেন। এক লোকে দুই কাজ আমি করতে পারবো না। শুনেছিস বেলাল, শুনেছিস? ড্রাইভার আমাকে গাড়ি ঠেলতে বলে, কত বড় ফাজিল সে! আশ্চর্য মামা, তুমি শুধু শুধু না বুঝে এত চাচাচ্ছ কেন? আর ও যদি গাড়ি ঠেলে তাহলে গাড়িটা চালাবে কে শুনি? তো কেউ ড্রাইভিং জানি না, গাড়িটা তো আমাদেরই ঠেলতে হবে। তোরা গাড়ি ঠেলবি এই রাস্তায় নেমে? তাহলে তো তোদের এই সুন্দর সাজগোজ দেখে রাস্তার লোক হাসতে হাসতে মরে যাবে। তাহলে কি করব? আচ্ছা তার চেয়ে ভালো হয় তোমরা কেউ যাও না। আমি পারবো না। দেখ রাস্তায় কোনো লোকজন আছে কিনা। আমার কি এখন গাড়ি ঠেলার বয়স আছে? না মামা, কোনো লোকজন নেই। ঠিক আছে, কি আর করা, আমি ঠেলছি। সেই ভালো, দায় যখন তোরই বেশি, তোরই ঠেলা উচিত। এইসব তুমি কি বলছো মামা? ভাইয়া এই জামাই সাজে গাড়ি ঠেলবে? এটা কিভাবে? এই তুই বাজে বাজার করিস না, চুপ করে বসে থাক, নাহলে কিন্তু থাপ্পড় খাবে। এই গাধা, যাও গাড়ি ঠেলা দাও, যা, দেরি হয়ে যাচ্ছে, যা যা যা। বেলাল জোরে ঠেলা দে। দিচ্ছি মামা। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না রে। যাত্রা পথে যদি এরকম কোফা লেগে যায় তাহলে কপালে না জানি কি আছে। আরে ভয় পাস না, বৃষ্টি পেতে হলে একটু কষ্ট করতে হয়। দে হাত লাগা। মনে হচ্ছে ঠেলতে ঠেলতেই শ্বশুর বাড়ি যেতে হবে। তবুও ভালো, শেষ পর্যন্ত যেতে পারলে হয়। কিরে জলদি কর। আশ্চর্য। হ্যাঁ ধর। মামা একটু ধরো মামা। আটটু জোরে, আটটু জোরে। ঠেলো ঠেলো। এই এই হারামজাদার ড্রাইভার আমাদের ভুলে গেল নাকি? আরে তাই তো মনে হচ্ছে মামা। এখন আমরা যাবো কিভাবে? চলো হাঁটি। আরে কি হলো এই ড্রাইভার, গাড়ি থামান না। কি আশ্চর্য, এই আপনি কোথায় কি দাঁড়িয়ে চলে যাবেন নাকি? কথা তো শুনেন, আশ্চর্য। এই গাড়ি থামান। কি করবো আপা, গাড়ি তো থামতেছে না, মনে হয় ব্রেক ফেল হয়ে গেছে। হাত ভরে মেহেদি রাঙায় বধুয়ার, নয়নে কাজল লাগায় বধুয়ার। হাত ভরে মেহেদি রাঙায় বধুয়ার, নয়নে কাজল লাগায় বধুয়ার। যাবারে কন্ত সজন। এই 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 এই, কি রে কবি, বর আসতে আর কতক্ষণ? জি আব্বা জান, বললো তো দুপুরের মধ্যে আসা পড়বো। পথে আবার কোনো অসুবিধা হইলো না তো? আচ্ছা শোন, তুই এক কাম কর, তুই এই ফোন লাগা, তো বা ফোন লাগা। জি আব্বা জান, আমি ফোন লাগাইতেছি। আরে এই, মাইকের শব্দ কমা, মাইক কমা কমা কমা। হ্যাঁ ফোন লাগা। কি ব্যাপার আব্বা জান, রিং হয়, ধরে না তো? না, দেখা তো খুব ভদ্রলোকই মনে হইলো। এরা যে এমন একটা কাণ্ড করবে এটা আমার বিশ্বাস করতে মন চায় না। আরে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, তুই তুই আবার আবার একটু চেষ্টা কর বাপ। তুই চেষ্টা কর, চেষ্টা কর। জি জি আমি ফোন ফোন শিওর মেয়ে বাড়ি থেকে
হ্যাঁ কি বলবো বলো? বলে দাও এ বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। না না, এইটা বলা ঠিক হবে না। ওরা নিশ্চয়ই জোগাড় যন্ত্র করে বসে আছে। থাকুক বসে। আরে তাড়াতাড়ি বল। যা, কেটে গেল। আরে বেকুব, তোর বিয়ে ভেঙে গেলে কিছুই হবে না, কিন্তু মেয়েটার কথা একবার চিন্তা করে দেখ। গ্রামের মেয়ে, ও কি আর কাউকে মুখ দেখাতে পারবে? বেচারি হয়তো মনের দুঃখে গলায় দড়ি দেবে। গলায় দড়ি দিক। আসে জীবনে ফাগুনের মৌসুম, কথা ও গানে তার মনেতে গুঞ্জন, মনেতে গুঞ্জন, মনেতে গুঞ্জন। আরে কথা ও গানে তার মনেতে গুঞ্জন, মনটি আজ রঙে। এখন কি হবে? গাড়ি যদি এক ঘন্টা না থামে, আমরা কি সারা জীবন এভাবে কষ্টে থাকবো না? আপা ভয় পাইয়েন না, আর কোনো চিন্তা নাই। তেল শেষ হয়ে গেলে গাড়ি এমনি এমনি থামে যাইবে। আশ্চর্য, তোর বিয়ে শেষ হতে আর কতক্ষণ লাগবে? তার কোনো ঠিক নাই। ট্যাঙ্কি ভর্তি তেল, কয়েক ঘন্টা তো লাগবেই। তুমি ট্যাঙ্কি ভরে আনতে গেলে কেন? ট্যাঙ্কি খালি করে আনতে পারলে না? ফাজিল কোথাকার। দেখেন আপা, কথায় কথায় ফাঁসি বলবেন না। গাড়ি কিন্তু আমার হাতে, মেজাজ খারাপ হলে গাড়িটা সোজা খালে চাপ দিব। আমার কিন্তু আপনি চেনেন নাই, আপনাকে জান কিন্তু আমার হাতে। না না, ঠিক আছে। আমার ভুল হয়ে গেছে ভাই, সরি, মাফ করে দাও। হ্যাঁ, যখন ভুল বুঝতে পারছেন তখন মাফ করে দিলাম, যান। আবার ফোন। এই স্বপ্নার ফোন। হ্যালো মামা, কি ব্যাপার? তোমরা কোথায়? আরে আমরা রাস্তার পাশে একটা গাছতলায় বসে আছি। তোরা কোথায়? আরে আমরা তো ঘুরছি। ঘুরছিস মানে? কোথায় ঘুরছিস? একটা খোলা মাঠে। ও মামা, গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। ড্রাইভারটা তাই মাঠে চা দিয়ে গাড়িটা ঘোরাচ্ছে। তেল শেষ না হওয়া পর্যন্ত গাড়ি আর থামবে না। আরে সব তেল শেষ করছিস মানে? আরে তেল শেষ হয়ে গেলে গাড়ি চলবে কি করে? আরে মামা, আমি কি জানি? আমি কিছু জানি না। ও মামা, এখন কি হবে? থাক আর কাঁদিস না, তোরা ঘুরতে থাক। আমরা আসছি। বল তোরা কোথায়? আশ্চর্য, বললাম না তোমাকে একটা খোলা মাঠে। আরে সেই মাঠটা কোথায় সেটা তো বলবি। আরে আমি কি করে বলবো? তোমরা তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসছি। নে চল। পাওয়া গেছে মামা? আর পাওয়া গেছে, চল। আল্লাহ, আরে কোথায় মাঠ? মাঠের তো কোনো নাম নিশানা দেখছি না। মামা, আমার তো মনে হয় ওরা এই জেলা ছাড়িয়ে অন্য কোনো জেলায় চলে গেছে। আমার তো মনে হয় অন্য দেশে চলে গেছে। হ্যাঁ, আরে ফোন, নিশ্চয়ই মেয়েবাড়ির ফোন। এখন কি বলবো? হ্যাঁ তো হ্যাঁ, মেয়েবাড়ির ফোন। ধর দরকার নেই। হ্যাঁ, তাহলে কেটে দিই। না কাটারও দরকার নেই, বাঁচতে থাকুক। না মামা, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে নিশ্চয় ওরা টেনশনে আছে। আরে দূর, ওরা টেনশন আছে, আমরা কি কম টেনশনে আছে নাকি?
মাথায় কি কিছু আছে মামার কাছ থেকে শিখো। নিশ্চয়ই ওরা টেনশন আছে। হাঁটো হাঁটো। চলো মামা। মামা হ্যাঁ মামা গাড়ি ওই ওই যে। ও চলো মামা চলো, বেগেছি। আব্বাজান আমারে ডাকছিলেন? আব্বাজান আমারে ডাকছিলেন। তোমার যে ফোন করতে বলছি, তুমি ফোন করছো? জি আব্বাজান, রিং হয় কিন্তু ধরে না। আমার মনে হয় আসলে কোনো সমস্যা হয়েছে। মানুষগুলোর তো আমার ভদ্রলোকই মনে হয়েছে। এমন একটা কাণ্ড করতে পারে এটা আমার বিশ্বাসই হয় না। আচ্ছা আচ্ছা, আমি এখন কি করবো কত? এই আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? আব্বাজান আপনি এত চিন্তা করেন না, সমস্যাটা তো অন্য জায়গা দিয়েও হইতে পারে। আমার মনে হয় আমাকে অপেক্ষা করা উচিত। আমাকে অপেক্ষা করা উচিত? বড় আমারে পরামর্শ দিতে আসছো? গ্রাউন্ডে যাও, বড় অপেক্ষা করা উচিত। মামা এটাই আমাদের গাড়ি। হ্যাঁ ড্রাইভারটা একটা ফাজিল কোথাকার। ওরে ধরিস না কেন? করো কি? গাড়ি তো ব্রেক ফেল। আরে তেল তো সব শেষ হয়ে গেল। মামা আমরা এখানে বসি, তেল শেষ হোক, গাড়ি থামুক, তারপর কথা বলবো। বসো এবার। থাক 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 থাক। জামাল, জামাল, এখন কি করব? বিয়ে করার দরকার নেই, চলো বাড়ি ফিরে যাই। আরে কি বলে? বাড়ি ফিরে যেতে পারলে তো বিয়ে বাড়িতে যেতে পারি। তাহলে এক কাজ করি, আমরা অন্য গাড়িতে যাই। কি বলছো মামা? অন্য গাড়িতে চলে গেলে আমাদেরটার কি হবে? তাছাড়া এটা কি ফেলে যাবো নাকি? আরে বাবা, ড্রাইভার আছে না? কেমনে গাড়িটা কি আমি কান্দে করে লয়ে যাবো? সেটা কি সম্ভব? গাড়ি তো চলেই না। দেখছিস, তোরা শুনছিস ড্রাইভারের ব্যবহার দেখছিস? ফাজিল কোথাকার, একটা থাপ্পড় দিয়া তোরা আমি। আপনার চাকরি আমি করলাম না জান। থামো তো ভাই, আমাকে রাগ করো না। শুনো, বুঝতেই তো পারছো আমাদের সবারই এখন মাথা গরম। রাগারাগি না করে ঠান্ডা মাথায় ভাবো এখন কি করা যায়। শোনেন, একটা বুদ্ধি আছে। সামনে একটা গ্যারেজ আছে, আপনারা গাড়িটা ঠেলা দেন। ঠেলা দিলে আমরা গাড়িটা লয়ে গ্যারেজে যাই। গ্যারেজে গিয়া ব্রেকটা ঠিক করাই, তারপর একটা পেট্রোল পাম্পে গিয়া তেলটা ভইরা গিয়া বাড়িতে যাই। রাজি হলে কম চলেন। মামা হ্যাঁ ঠিক আছে তাই। চলো তাহলে চলো ঠেলা শুরু করি। ওঠেন। এই চলো তোমরা ভিতরে বসো। দিয়া দাও। খুব টায়ার্ড লাগছে মামা? না, আরাম লাগছে। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো ফাজিল কোথাকার। আমরা গাড়ি ঠেলছি, ওনার আরামে বসে আছে। নাম নাম গাড়ি থেকে। কি বলছো?
আমরাও গাড়ি ঠেলবো? তোরা ঠেলতে না পারিস, হেঁটে আয় না, তাহলে তো গাড়িটা একটু হালকা হয়। হ্যাঁ, আয় না। নাম নাম। মামা মিল থাকুক। তুমি থাকো। ধরো ধরো ধরো, আমাদের পিছু পিছু আয়। কি সুন্দর ফুল। এই শুন, আমরা কয়েকটা ফুল তুলে নিয়ে খোপাই দিই। এই শুন, এই এই ওদের কাণ্ডটা দেখেছিস? ওদের ডাক দে, না হলে কিন্তু আমার মাথায় রক্ত চলে যাচ্ছে। এই স্বপ্না, বিথি, আরে কি করছিস? কি করছিস তোরা? আয় জলদি আয় বলছি। আয় গাড়ি ঠেল। আল্লাহ গো, আমার মাইয়া কি হইব গো? না রে, এ কবিছি আর তো অপেক্ষা করা যায় না রে, ঘরের মধ্যে সব কান্নাকাটি শুরু করে দিছে। বাজান সন্ধ্যা হয়ে যাইতেছে, আর কত অপেক্ষা করুন? কত অপেক্ষা করেন, অপেক্ষা করো না। যাও ওই গেট ভাঙো, যাও গেট ভাঙ, যা যা গেট ভাঙ। ওই বেটা মাইক বন্ধ কর, মাইক বাজা, হ্যাঁ রঙে বাসান না মাইক বাজা। আচ্ছা এই এত কান্নাকাটি দিস, হ্যাঁ? এই আম্মা, আম্মা তুমি কান্না থামাও। তুমি জানো না গ্রামের মাইয়াকে একবার বিয়া ভাঙে গেলে আর বিয়া হয় গো আম্মা। তুমি কানা লোলা খুড়া বয়লা যাই পাও মা, তুমি নিয়ে আসো। আম্মা কান্না থামাও তো। আর যা তোরা যা, দুলাভাই খুঁজে নিয়ে আয়। কামড়া তো কি করবো আম্মা? কান্দে এখানে কান্দে কান্দে। ওই বেটা গেট ভাঙতে এত সময় লাগে কেন? ভাঙ ওইটা। ওই বাবু ওই খাওয়া বন্ধ কর, বন্ধ কর। ওই এবার শরবত নিয়ে যাও না, শরবত নিয়ে যাও। হ্যাঁ খান বন্ধ, খান বন্ধ। গরম পানি কষা মাথার মধ্যে টাকবো, মাথার মধ্যে। মামা, এবার মেয়ের বাড়িতে একটা ফোন দিয়ে দেখো ওদের কি অবস্থা। ওরা নিশ্চয়ই এতক্ষণে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেছে। এতক্ষণ পরে রিং দিছে। আব্বা যাম শালা করে ধরে দিমুনি গেল। না 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 না, আমার কাছে দে, আমার কাছে দে। শুনি আগে কি বলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমরা আসছি। জি না মানে সরি, একটু দেরি হয়ে গেল। জি জি একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম। তা সেটা আমাদের জানাইতে অসুবিধাটা কি ছিল? আমরা এদিকে চিন্তা চিন্তা অস্থির। সরি ভাই, জি সরি সরি, আসলে আমরা একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, মানে এমন ঝামেলায় পড়েছিলাম যে আপনাকে বলার। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আসেন, বেশি করার ছিল না। এই বর বলে আসতেছে কি একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা তো এই গেট তল গেট তল গেট তল। এই মাইক বাজা, মাইক তো যাই বাইক বাজা। ওরে মেঘে রাঙায় বধুয়ার নয়নে কাজ
বলছো তুমি? কি বলছো এসব? না না হবে না, এই গান চলবে। এই বেয়াদব, আমি বন্ধ করতে বলেছি, ওদের কথা শুনবে নাকি? বন্ধ করো। আচ্ছা মামা, তুমি সবসময় এমন করো কেন? আমি দেখেছি তুমি বড় বলে সবসময় জোর খারাপ চাও। বিয়ে বাড়িতে যাচ্ছি, কোথায় একটু আনন্দ করবো, তা না তুমি বলছো গান বন্ধ করতে। এত আনন্দের দরকার নাই, চুপচাপ বসে থাকো। আর থাক না মামা, শুনুক না। এই বয়সে আনন্দ না করলে কেমন হবে? এই ড্রাইভার ভাই, ছাড়ো ছাড়ো, গানটা ছাড়ো ছাড়ো। এই বেয়াদব কোথাকার, গাড়ি থামালে কেন? আপনারা কি চিন্তা করেন গান চলবে কি চলবে না, তারপর গাড়ি চলবে? আমাদের গাড়ি আমরা যা খুশি তাই করব, তোমার কি? এই লোন তাহলে চাবি, আপনার গাড়ি নিয়ে আপনি যা খুশি তাই করেন, আমি গেলাম। দেখেছিস দেখেছিস ফাজিলটার ব্যবহার দেখেছিস? ও আমাকে চাকরি ছাড়ার ভয় দেখায়। আরে তোর মতো ড্রাইভার গেলে আমার আরেকটা ড্রাইভার আসবে, বেয়াদব কোথাকার। তাহলে যান আর একটা নিয়ে আসেন, আপনার খুশি মতো ড্রাইভার নিয়ে আসেন, আমি আপনার গাড়ি চালাবো না, চাকরিও করবো না। শুনেছিস শুনেছিস আমার মুখে মুখে তর্ক করে, ওকে ওর দাঁতে এক থাপ্পড়ে ফেলে দেওয়া উচিত না? মামা, আরে থামো তো, তোমরা সব কি শুরু করলে? হ্যাঁ, যাচ্ছে একটা শুভ কাজে। এই এই ড্রাইভার, এই তুমি যাও তো ভাই, আর কথা বলো না প্লিজ। দাও তো, স্টার্ট করো, যাও। তাহলে কিন্তু আমি শান্ত। আরে এটা আবার কেটা? আল্লাহ পুলিশ। আসসালামু আলাইকুম। আপনারা কারা, কোথায় যান? আমরা বরযাত্রী, বিয়ে করতে যাচ্ছি। বরযাত্রী দেখে তো মনে হয় না বিয়ে করতে যাচ্ছেন। জামাইকে আপনি? জি না, বর পেছনে। আপনিই জামাই? আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? জি জি না স্যার, উনি জামাই না, উনি আমার মামা। তাহলে জামাইকে? ও, আপনিই জামাই? না, আমি জামাই না, আমি তো জামাল। হই হই ইডিয়েট, কি বলছিস? আরে তুই তো জামাই, বল। জি জি স্যার, জি স্যার, আমি জামাই স্যার, ভয়ে না ভুলে গিয়েছিলাম। ও, আপনি জামাই মনে ছিল না? সাজানো ব্যাপার তো, মনে রাখাটা একটু কষ্ট করি বটে। আসুন, সবাই গাড়ি থেকে নেমে আসুন। যা করার তাড়াতাড়ি করুন। স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমার ছেড়ে দেন স্যার, আমি জীবনে সেকেন্ড হ্যান্ড মানুষের গাড়ি চালাবো না স্যার। সেকেন্ড হ্যান্ড মানুষ মানে? স্যার ওনাকে গাড়ি সেকেন্ড হ্যান্ড, ওনার মানুষ সেকেন্ড হ্যান্ড। আজকে আসার সময় কি কি ঘটছে জানেন স্যার? এই ড্রাইভার, চুপ করো। কেন চুপ করবো কেন? সব কমু, আজকে আপনারা আমার জ্বালায় মারছেন। এই চুপ, একদম চুপ। যা বলার থানায় গিয়ে বলবো। অফিসার, একবার আমাদের কথাটা শোনেন। চুপ, যা শোনার থানায় গিয়ে শুনবো। এই, সবাইকে থানায় নিয়ে চলো। স্যার 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 ওই আব্বাজান, এগো তো আমার কোনো লক্ষণই দেখতেছি না। কেমন বাটপাস বললো আসতেছি আসতেছি, এখন বেলা চলে যায়, এখনো কোনো খবর নাই। আচ্ছা এই তুই শেষবারের মতো একবার চেষ্টা করে দেখ তো, ধর 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 ধর। আচ্ছা আমার দে না, তুই লাগাই দে, আমার লাগাই দে, দেখা। আবার রিং হইতাছে। হ্যাঁ দে দে, এদিকে দে, ধর। এই বেটা ধরস না কে? এই দেখি কে ফোন করেছে, নিশ্চয় কোনো গডফাদার। হ্যালো হ্যালো, কে বলছেন? তোমার আব্বা। ওই বেটা
আমার সাথে চিটারি না, তোর কইলে আমি টাইনা ছিঁড়া ফেলাম। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বাবা, এত ক্ষমতা আপনার! ওই আমার ক্ষমতা তুই দেখছস কি রে? তোর মতো এরকম সুনাপুটি আমি রেগুলার একটা করে চায়ের কাপের লগে খাই। একটার পেটের মধ্যে টিপ দিয়া তোর নারী বুড়ি সব বাই করে ফেলাই দেবো। আরাম দাদা বাটপার কোনানকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। আয় আয় আমার সামনে আয়, একবার একবার তুই আমার সামনে আয়। লাথি দিয়ে তোর পেটের নারী বুড়ি আমি সব বাই করে ফেলাই দেবো। ফাজিল কোনানকার। আসতেছি, এই আসতেছি, ওই আসতেছি। আয় আয় তুই আয়। হ্যাঁ, আমি আসছি, আপনি দয়া করে অপেক্ষা করুন জনাব। দাঁড়, আসুক, আজকে আসুক, ওরে আমি দেখতেছি। ওই শোন, ওই তুই যা যা যা, বাবুর্চির কাছে গিয়া হাতা রেডি কর, যা হাতা, বড় বড় হাতা, যা যা, আর খড়িগুলো সব এক কর। আজ আসুক, আজ আমি দেখবো বেটা কত বড় সাহস। আমারে আমারে কয় আসতেছি, কি করতে পারেন করবেন। হ্যাঁ দাঁড়া, আসতেছি। ওই তুই এনে যা, যা যা যা। আমার আর কোনো সন্দেহ নেই, এরা নিশ্চয়ই কোনো একটা অপরাধী চক্রের লোক। চক্রের নিয়ম ভেঙে পালিয়ে যাচ্ছিল, তাই গডফাদার খুব খেপেছে। আমাকে অবশ্য চিনতে পারিনি। যাও, তোমরা ফোর্স রেডি করো, আমরা অপারেশনে যাব। স্যার, আমার কথাগুলি একবার শোনেন, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আপনাকে আর আমাকে কিছু বুঝিয়ে বলতে হবে না, আমার কাছে বিষয়টা পানির মতো পরিষ্কার। তবে হ্যাঁ, আপনাকেও আমার সাথে যেতে হবে রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য। স্যার, সেটাই ভালো হবে। আপনারা গেলে ব্যাপারটা আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজ রাতেই আমরা মেয়েটার বিয়েটার ব্যবস্থা করে ফেলবো। আর আপনি তো জানেন স্যার যে আমাদের গাড়িটা নিয়ে কি সমস্যা হলো। আমরা তো যেমন তেমন, মেয়েটার কেমন অপমান অপদস্থ হবে। আর আপনি তো জানেন যে মেয়েদের বিয়ে না হলে সামাজিকভাবে কেমন হয়রানির ব্যাপার হবে। হ্যাঁ, ভালোই তো বলতে পারেন, কথাবার্তা তো বলছেন একেবারে প্রফেসরের মতো। স্যার, আসলে স্যার আমি প্রফেসর, আমি একটা কলেজে শিক্ষকতা করি। স্যার এই যে আমার স্যার আইডি কার্ড স্যার। এটা যে 2 নম্বর নয় কি করে বুঝবো? তাছাড়া এটা আগে দিলেন না কেন? স্যার, সারাদিন তো ভীষণ ঝামেলা ছিলাম, তাছাড়া আপনাদেরকে দেখে স্যার একটু এলোমেলো হয়ে গেছে। কিন্তু একটু আগে যে ফোন করলো সে কে? স্যার, সে মেয়ের বাবা। মেয়ের বাবা এইভাবে গালাগালি করবে কেন? আমার তো মনে হলো সে কোনো গডফাদার। না স্যার, মানে সারাদিন কাজকর্মে মানে মাথা তো ঠিক নেই। মানে আমাদের যাওয়ার কথা তো 12টায় স্যার, এখন তো বাজে প্রায় বিকেল হয়ে গেল প্রায়। আচ্ছা ঠিক আছে, তবু আপনাদের এভাবে আমি ছেড়ে দিতে পারছি না, আমাকে সব কিছু তলিয়ে দেখতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, মানে আপনাদের সবারই দাওয়াত। চলুন চলুন, আমাদের সাথে চলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সেন্ট্রি, সবচেয়ে সন্দেহ হয়েছে এই বেটার দৌড় দেওয়ার পর। এই, তুমি দৌড় দিলে কেন? স্যার ওই থানার কথা শুনলে না স্যার, ভয় পেয়ে গেছিলাম স্যার। তাই? এখন গাড়ি চালাতে পারবে? পারমু স্যার। আচ্ছা ঠিক আছে, আর শোনো, কখনো পুলিশ দেখলে দৌড় দিবে না, ঠিক আছে? বাপের জন্যও দিব না স্যার। হুম।
আমার শরীরটা নিয়ে যা। আপনি কি পাগল হয়েছেন? ওরা আসবো ওইলা কি আপনার মনে হয়? আসেন ঘরে চলে। আরে না না, ওগো উচিত শিক্ষা না দিয়ে আমি ঘরে যাব না তো। ওগো আপনি পাইবেন কই যে ওগো উচিত শিক্ষা দিবেন? ওরা আসতেছে। যাগো আপনি আদর কইরা আনতে পারলেন না, আপনি গালিগালাজের পর কি ওরা আইবো? আরে তো ওই যে আচ্ছা যা তো ঘরে যাও তোমরা ঘরে যাও, আমি দেখ আমার শরীর না লাগবে না। দাঁড়া ওই যে আইছে শালারা মাইরা ভালো মজকা দাঁড়া রেডিও টাইম নাকি লাঠি দিয়ে আমার কই গেল আমার একটা লাঠি আমার একটা লাঠি কই দেখি কই 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 দেখি কই 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 আরে তোরে খাইছি থামুন এই সবাই থামুন কেউ আগাবেন না, সবাই অস্ত্র ফেলুন, অস্ত্র ফেলুন। এই যে অফিসার সাহেব, ইনি হচ্ছেন মেয়ের বাবা, এনাকে সব জিজ্ঞেস করুন। এই খুব তো বড় বড় লেকচার মারছিলেন, এখন পুলিশ নিয়ে আসছে কেন? হ্যাঁ থামুন থামুন, অস্ত্র ফেলুন। স্যার এই এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা সত্যিই বিয়ে বাড়ি না? তাই তো। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণেই অবস্থার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই, এবার সুন্দরভাবে বিয়েটা সেরে ফেলুন। বিয়ে তো সারবো বুঝলাম, কিন্তু মানে আমি তো কিছুই বুঝতে পারছি। আপনার আর শুনুন একটা কথা শুনুন, এভাবে না বুঝে না শুনে মানুষকে গালাগালি করেন কেন? তখন ফোনটা আমি ধরেছিলাম। তো ভুলে গেছে যে আমার নাম শামসুদ্দিন আহমেদ, আমি ওই যে পরমউদ্দিন হাই স্কুলের এই এক্স হেডমাস্টার। আচ্ছা মাস্টার সাহেব, আমি তো ভেবেছিলাম আপনি কোনো গডফাদার, যেভাবে গালাগালি করলেন না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন আর কোনো চিন্তা নাই, বর এসে গেছে, সবাই সুন্দরভাবে বিয়েটা সেরে ফেলুন। আমরা চলি। হ্যাঁ আপনার চলি মানে না জিনা জিনা যাওয়া যাবে না তো। জি বিয়েটা খাওয়া যেতে হবে, ওনাদের খাওয়ান বন্ধ করে দিচ্ছি, তবে আপনারটা আছে। আসেন আসেন ঠিক আছে, আসো 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 চলেন চলেন খাই টাকা টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব ঘটনার জন্য তো আমি দায়ী, আমি দিই, অসুবিধা নেই। এই নাও হ্যাঁ, তালে তালে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله إلا الله محمد رسول الله তাহলে বিয়ে হয়ে গেল? জি আল্লাহর রহমতে। সালাম দিছো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এবার আসেন বিয়ে সত্যি রোল চলতেছে। বিরক্ত লাগছে।